আজ পর্যন্ত এই অঞ্চলে কত নাম রাখলো, কত ভাইয়ের নাম রাখলো। আবু বকর রাখলো, ওসমান রাখলো, আলী রাখলো, উসমান রাখলো, আনাস রাখলো, কিন্তু একটা সন্তানের নাম কাজীর গলায় আসেনি। আবু জাহেল, ইয়াজিদ আসেনি। আহলে বায়াতের বিপক্ষে যারা, নবীর বিপক্ষে যারা, এদেরকে মুসলমান এমন পছন্দ করে এদের নাম পর্যন্ত নেয় না। জোরে কোন ঠিক কিনা? আমরা ঈমানদার, তাওহীদ যেমন মানি, রিসালাত মানি। জোরে কোন ঠিক কিনা? ওয়াহাদা ইউহিদুত তাওহীদ আয়াজালু শাইইন ওয়াহিদা, কোন কিছুকে একক বলে মেনে নেওয়া। আল্লাযী ইস্তাখরিজুল মাসাইল মিন মুতুনিল কুরআনি ওয়াস সুন্নাহ, কুরআন সুন্নাহর মুস্তাহিদ যারা গো, কথাগুলো বুঝলেও শুনেন, না বুঝলেও শুনেন, সওয়াব হবে। কুরআন সুন্নাহর মুস্তাহিদ কোন যারা, তারা বলে পৃথিবীর মানুষ ইফরাদুল্লাহ তাআলা বিমা ইয়াখতাসু মিনার রুবুবিয়্যাহ ওয়াল উলুহিয়্যাহ ওয়াল আসমাই ওয়াস সিফাত, তিনটা বিষয়ের ক্ষেত্রে বান্দা যখন একমত পোষণ করে আল্লাহকে মেনে নেয়, অংশীদার স্থাপন করে না, বান্দা তখন গো মুসলমান ইমানদার হয়ে যায়। এক নাম্বার হলো রুবুবিয়াত। আর রব্বু বিমানা রুবুবিয়াত হিয়া তাকলিবু শাইইন ইলা কামালিহি শাইয়ান ফাশাইয়া, গোটা অস্তিত্ব সৃষ্টি কুল কায়নাতের যিনি অস্তিত্ব দিয়েছেন তিনি হলো গো আমার আল্লাহ। জবান খুলে বলা লাগবে ঠিক কিনা? এই দুনিয়ার মানুষের দ্বিতীয় নাম্বার হলো উলুহিয়াত, ইবাদত। এ মুসলমান, কাজীর কোলার মুসলমান, মনটা নরম করে দিবেন। আমি আব্দুল হালিম বয়াকে তারা জাস্টিফাই না করে আনে নাই, যাচাই না করে আনে নাই। এখন নাম শুনে কেউ কাউরে দাওয়াত দেয় না, জিগায় না, ইউটিউব ফেসবুকে দেই কাজুরে কোন ঠিক কিনা? তারা যাচাই করতে ভুল করে নাই, তবে যদি মাঠ ভালো না হয় প্লেয়ার কিন্তু ভালো খেলে না। কথা কোন ঠিক কিনা? মাঠকে শান্ত করেন। আমি ওয়াদা করলাম আল্লাহর উপর ভরসা করে চোখের পানি জড়ায়া ময়দান থেকে বিদায় নিবে। এরে কাদের কোন মুসলমান, আমরা ইবাদত করি আল্লাহর। ইবাদত হলো আল্লাহর নিদর্শন। জুড়ে কোন ঠিক কিনা? আল্লাহ যে আছে আমরা কেউ দেখছিনি। জুড়ে কোন দেখছিনি? এক বেড়া কয় যা দেখি না তা মানি না, কয় যা দেখি না তা মানি না। আরেকজন ওইটা কয় তোর বাপ যেই বেড়া হে যে তোর বাপ তুই দেখছস নি। কথা কম। ছোট হইছে 1 বছর পরে মা শিখায়া দেয় এটা তোর বাপ, দিলে জানে বাপ, মায়ে জানে বাপ। আপনি আমার বাবাকে আমরা দেখি নাই, শুনে বিশ্বাস করেছি। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ এক। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলে লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুহুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহকে দেখার মতো শক্তি মানুষের চোখকে দেয় নাই। পয়গম্বর মুসা কয় আল্লাহ আল্লাহ আল্লাহ, ও আল্লাহ আমি তোমারে দেখতে চাই। আল্লাহ কইলাম তারানি, দেখবা না। কিন্তু পয়গম্বর মুসা কয় আল্লাহ আমি মুসার বড় ইচ্ছা তুমি রবকে দেখা। আমার আল্লাহ কুদরতের জাল্লা জালালিয়তের ৭০,০০০ নূরের পর্দার একটা ঝলক বের হইছে। পয়গম্বর মুসা ৮০ দিন পর ৪০ দিন ওই পর্বতের মধ্যে পড়ে রয়েছে। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? মুসা পয়গম্বর দুনিয়ার জমিন থেকে আল্লাহরে দেখতে পারে নাই, কিন্তু আপনি আমার নবী রাহমাতুল লিল আলামিন মেরাজে আমার নবীকে দেখেছে। রাআইতু রাব্বি আল্লাহ আহসান
উম্মতি আমি আমার রব আল্লাহরে দেখেছি বড়ই উত্তম সুরতে জবান দিয়ে বলা যাবে না আল্লাহু আকবার। যারা বলে আল্লাহর নিদর্শন মানে না, আল্লাহর নিদর্শন হলো চারটা, জোরে কোন কয়টা? ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহ। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, ওরে কাদির কলার মুসলমান কিছু শিকার জন্য বসে, কিছু জানার জন্য বসে। আপনারা খেদমতে হয়তো ওয়াজ করব 2 ঘন্টা, কিন্তু আপনাদের কাছে আসতে যাইয়া বের হওয়া লাগছে 2:30 2টার দিকে। দীর্ঘ যাত্রার পরে আসছি বাবা, একটু ধৈর্যের সাথে বসুন, মনটা নরম করে দিবেন। দুনিয়ার মুসলমান মনে রাখতে হবে রে ভাই, এই দুনিয়াতে আমার আল্লাহকে ইদরাক করা যায় না, কিন্তু ইমাম আযম আবু হানিফার ব্যাপারে আসছে ইন্নাহু রাআ রাব্বাহু মিআতা মাররা ফিল মানামে, যিনি স্বপ্নের মধ্যে আমার আল্লাহকে 100 বার দেখেছে। চিৎকার দিয়ে কন্যা আল্লাহু আকবার। এরে কাজীর কুলার ভাইরা রে, আমি আব্দুল হালিম মুয়া আপনাদের পর নয়, আপনি মুসলমান, আমি মুসলমান, আমি আপনার ভাই। আমার নবী বলছে, জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? জবান খুলে কোন ঠিক কিনা? আল্লামা শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী লিখে রে, মুসলমান আল্লাহর নিদর্শন 4টা, এর মধ্যে একটা হলো কিতাবুল্লাহ, আমার আল্লাহর কোরআন। যেই কোরআনের একটা অক্ষর নোক্তা জের জবরের পরিবর্তন পৃথিবীর জিন ইনসান দ্বারা করা সম্ভব না, জোরে কোন ঠিক কিনা? দ্বিতীয় নাম্বার আল্লাহর কোন বাইতুল্লাহ, ওই বাইতুল্লাহ কাবা, যেই কাবা আমার নবীর মনের দিলের ইচ্ছার উপরে কিবলা বানানো হয়েছে, জোরে কোন ঠিক কিনা? আল্লাহর নবীজি আসরের নামাজ 2 রাকাত শেষ করে বৈঠকের মধ্যে মনে মনে ওটা চলে আসছে, হ্যারি বাইতুল মুকাদ্দাস যদি কিবলা না হইয়া আমার জন্মভূমি কাবাটা আমি রাসূলের কিবলা হইতো, আমি রাসূলের বড় ভালো লাগতো। আল্লাহ কয়, জিবরাইল যাও, 2 রাকাত আমার নবী মসজিদে আকসার দিকে ফিরে পড়েছে, বাকি 2 রাকাত আমার আল্লাহ, আমি আল্লাহ, বাকি 2 রাকাতের জন্য এখন থেকে আমি কাবাকে ইমানদারের কিবলা বানায়া দিলাম। এই কাজের কোলার বাইরে আমি যদি প্রশ্ন করি, মুসলমান জবাব দিবেন, ওই কাবা শরীফ এখান থেকে আনুমানিক 7000 কিলো দূরে। কত কিলোমিটার? 7000 কিলোমিটার দূরে। কিন্তু ওই 7000 কিলোমিটার দূর আপনি আমি চোখে দেখি না, দেখিনি, চোখে দেখি না, তারপরেও ওই দিকে ফাউ দিয়া ঘুমানো যায় না, ওই দিকে তুতু ফেলা যায় না, ওই দিকে প্রস্রাব করা যায় না, জোরে কোন ঠিক কিনা? কাবারে না দেখিয়া এত ইজ্জত, আর আমার নবীর না দেখিয়া দাঁড়ায়া সালাম দিলে বুঝি আমরা বেদাতি হই। বাইরা করিও না, আমরা ইমানদার মুসলমান, আমরা প্রেম ভালোবাসা আবেগ নয়, আমার রাসূলের তাজিমে দাঁড়ায়া সালাম জানাই, জোরে কোন ঠিক কিনা? কাবা এত দূরে, কিন্তু তুতু ফেলা কি জায়েজ আছে পশ্চিম দিকে? এক বেচারা নতুন আমার লাগান সুজা মানুষ, মনে বড় ইচ্ছা ফুটটা মাদ্রাসা সইরা হুজুর হইতো, জোরে কোন কি হইতো? এখন বাপের বয়স 40, ফুতের বয়স 10 বছর, জোরে কোন কয় বছর? মাদ্রাসার ভর্তি করে দিছে, 3 মাসের ভিতরে একদিনও বাড়িতে আনছে না। বউয়ে ডাক দিয়ে কই, একটা মাত্র ফুট, 3 মাস হইছে গেছে, ফলতামাতি আনছো না, তাড়াতাড়ি যাইয়া ছেলেরে নিয়ে আও। বাপে গেছে মাদ্রাসায় আনার জন্য, আসতে গেলে মধ্যখানে একটা হাওর পরে, জোরে কোন কি পরে? হাইটে আসা লাগে, হাইটে আসার রাস্তা। বাপে পুত্রে লইয়া চাচা আড়া যখন ধরছে, বাপে মাইজ রাস্তা আয়া কয়, পুত্রী আমি বাপের তো পেশাবে ধরছে, বাপের সাপ করবেন, অনুমতি নেয়ার কি আছে, শুরু করিয়া দেন। কথা কোন ঠিক না? এখন পুত্রে দাঁড় করাইয়া বাপে, সাধারণ মানুষ কিছু বুঝে না, সরাসরি পশ্চিমুখী কেবলামুখী হইয়া পেশাব করতে বইছে। স্টার্ট দেওয়ার আগেই পুত্রে কয়, আমার থামেন। ও কি হইছে? হুজুরে নিষেধ করছে কেবলার দিকে, পশ্চিম দিকে পেশাব করন যাইতো না। আচ্ছা ঠিক আছে বাবা, মাইনা নিলাম। বেটা বেরি মাইরা সুজা ফুফ দিকে গেছে। কোন দিকে গেছে? আচ্ছা ফুফ দিকে কি পেশাব করা যায়? যাচ্ছে
যেই মাত্র ফুট দিকে কেবলারে ফিট দিয়ে বইছে, এমন সময় বাচ্চা ডাক দিয়ে কি হইছে, ও কেবলার দিকে মুখ করিয়া পিট করিয়া প্রস্রাব পায়খানা হুজুরে নিষেধ করছে। তাই নাকি? কয় হ্যাঁ। যেটা শুরু করছো ত্রিফুট। এবার বেচারা কি করছে, সরাসরি হাওরের দক্ষিণা বাতাস বইতেছে, বাতাসের বরাবর বৈশা গেছে। ছেলে ডাক দিয়ে ও কি হইছে রে ভূতে, এখন আবার কি হইছে? উস্তাদের নিষেধ করছে, উত্তাল বাতাসের চাইতে পেশাব করণ যাইতো না, বাতাসের বাড়িয়ে পেশাব কাপড় চোপড়ে পড়বার সম্ভাবনা আছে, এজন্য নিষেধ। এবার বাপের উঠতে গেছে আংশিক গুসা। আরে বাবা একটু ধৈর্য ধর, একটু দূরে যাইয়া নেশাব বইয়া উষা টিলার মেঝে পেশাব করা শুরু করবো। ভূতে ডাক দিয়ে ও কি হইছে? আব্বা উস্তাদের নিষেধ করছে, নেশাব বইয়া উষাদ পেশাব করণ যাইতো না। কই কেরে? ওই কারণ আছে। কই কি কারণ? উষাদ থেকে পেশাব গড়াইয়া গড়াইয়া পাও লাগার সম্ভাবনা আছে। কথা বল ঠিক কিনা? বেটার উঠতে গেছে গুসা। আচ্ছা ছেলে যে কইছে কি ভুল কইছে? বেটা ডাক দিয়ে পেশাবই করতাম না। ফুলারে এত দূরে টান্ডা বাড়ি রওনা দিছে, এদিকে মার দিতে শান্তি নাই। ছায়া দেখে ফুটটা কটকানে আয়, ছায়া ছায়া দেখতেছে ছেলে যখন আওয়াজ হচ্ছে রে বাবা। এমন সময় ছেলেরে ডাক দিয়ে কয়, জামাইরে ডাক দিয়ে কয়, ফুট যে 3 মাস মাদ্রাসায় থাকছে, কিছু দোয়া কালাম শিখছে, যে তোমারে আস্তে আস্তে শুনাইছিনি। বেটা চোখটা গরম কইরা কয়, এমন শিখা ওই শিখছে, যদি বুঝতে চাস একবার মোতা যা। কই যা? একবার ইস্তেঞ্জার যা, কইলে বুঝবি ফুট যে কি জাতের ইলম শিখছে। আচ্ছা যেই মাসালা 40 বছরের বেড়ায় জানে না, 10 বছরের ফুলায় মাদ্রাসা যাওনে শিখছে। কথা বল ঠিক কিনা? তাহলে বাবা কাবা হইল আল্লাহর একটা নিদর্শন। 3 নাম্বার হলো নবিউল্লাহ, আমার আল্লাহর নবী আল্লাহর নিদর্শন। জোরে কোন মারহাবা, একটু মারহাবা কই না, আরো জোরে কোন মারহাবা। এখানের মাঝে বন যাইব, ঘুমানে যাইব, সিটুনি যাইব, খাইতুনি যাইব, কিন্তু উডন যাইতো না। কি করন যাইতো না? যদি কেউ উডেন ডাক মাইরা হেরে ডাক দিব, সাফারে জায়গা মায়ের বাপের নাম কিতা কইবে না, বেড়ার বাপরেও ডাক দিব, গুনই বলে ডাক দিলে আদবের সাথে ডাক দিব। কথা কোন ঠিক কিনা? মারহাবা কর, একটু ধৈর্য ধরেন। মাশাআল্লাহ কর। 3 নাম্বার হলো ইবাদাতুল্লাহ, নবিউল্লাহ, আমার নবীজি আল্লাহর নবী, আল্লাহর রাসূল, আমার আল্লাহর নিদর্শন। মারহাবা কর। 4 নাম্বার হলো ইবাদাতুল্লাহ, আমার আল্লাহর ইবাদত, এটা হলো আল্লাহর নিদর্শন। দুনিয়ার মুসলমান আয়াতটা সবাই পারেন, একটু বলবেন। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলে, আল আমরু কাউলুল কাইলুল গায়রা আলা সাবিলিল ইস্তিআলিফাল। গোটা সাম্রাজ্যের মালিক আল্লাহ কয়, ইন্না সালাতি, ওগো নবী আপনি বলুন, তোমার নামাজ, তোমার কুরবানি, তোমার হায়াত, তোমার মওত, সবকিছু আল্লাহর জন্য। জোরে কোন ঠিক কিনা? ইউফাসসিরু বা'দাহু আল আহাদিস। এই আয়াতের ব্যাখ্যায় অনেকগুলো হাদিস আছে। একটা হাদিস তিরমিজির থেকে আমি শোনায়া দেই। আমার নবী বলে, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। চিৎকার দিয়ে কন্যা আল্লাহু আকবার। আমার নবী বলে, উম্মত তুমি কাউরে ভালোবাসবা আল্লাহর জন্য। জোরে কোন কার জন্য? আরো জোরে আল্লাহর নামটা দেন, কার জন্য? তুমি কাউরে ভালোবাসবা আল্লাহর জন্য, কারোর সঙ্গে দুশ্মনী হবে আল্লাহর জন্য, কাউকে ভালোর দিকে ডাকবা আল্লাহর জন্য, কারোর সঙ্গে বিদ্বেষ করবা আল্লাহর জন্য। যদি 4টা কাজ করো রে মুসলমান, আমার নবী বলে, ফাকাদ ইস্তাকমালাল ঈমান। আমার নবী কয় তোমার ঈমান মজবুত হয়ে যাবে। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। ভাইরা আমার, আজকে দুনিয়ার জমিনের মধ্যে এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিন কেরাম ছোট্ট একটা ওয়াকিয়া এনেছে 2 মিনিটে। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহা, যিনি ছিল শেরে খুদা। মারহাবা কইতেন না? এবারে এই আরে বলছে যে বলে টেলটা না মেরে বল জায়গা কই। মারহাবা কর, আর জোরে বল মারহাবা। কিন্তু একটা উঠতে জায়গা আমি কইরে বাতিতে জায়গা কই কইতাছি, এখনো গেছে না কইতাছে বলে। তেম কই জাজকা অসুবিধা নাই, মাফলারটা তৈয়া যা। ডাক দিয়ে কয়, উকি দিয়েছে কারে তুয়া কো বাড়ির একটারে তুগাই হেরদারে দিয়া যাম গজাইবার সময় লই যাবো গা। এরপর তো বান্দা বইতো না, কিরে ভাই বইলে কি গুণ হইব?
এই যায় কি করবা, গপসপ করবা, চা পানি খাইবা, এই তো আর তো কিচ্ছু না। কথা বল ঠিক কিনা? একটু মারহাবা বল না। বাইরে আবার গভীর ভাবে খেয়াল করুন, আলী কাররামাল্লাহু ওয়াজহা জিনিসের কোথা মারহাবা কো। মদিনার জমিনের মধ্যে হযরতে আলী এক কাফেরের সঙ্গে কুস্তি লাগছে। কুস্তি লাগার এক পর্যায়ে আলী তার সিনার উপর চেপে বসে গেছে। সিনার উপরে বসে তলোয়ারটা বাহির করছে, কতল করে দিবি। নিজ থেকে কাফের যখন বুঝতে পারলো গো আর একটা মিনিটও সময় আমার নাই বাঁচার, এই মুহূর্তে আলী আমার গলায় তলোয়ার চালায়া দিবি, ওই কাফির নিজ থেকে সমস্ত ঘৃণাগুলো নিয়া আলীর চোখের মধ্যে মুখের মধ্যে থুতু মারছে। জোরে কোন নাউজুবিল্লাহ। যেই মাত্র হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারার মধ্যে থুতু মারলো, আলী তার বুকের উপর থেকে সরে গেছে। তলোয়ারটা খুশবদ্ধ তলোয়ারটাকে আবার ভিতরে ঢুকাইয়া দিছে। কাফের ডাক দিয়ে কই, আলী রে, ও আলী, আমার জানতে বড় ইচ্ছে করে। আলী কয় কি? ওরে আলী, আমি কাফেরকে কতল করার জন্য রে আলী তুমি তলোয়ার বাগির কল্লা গলার মধ্যে চালাইয়া দিবা। আমি যখন দেখলাম আর বাঁচার কোন সুযোগ নাই, মনের ঘৃণা নিয়ে তোমার চেহারার মধ্যে নিচ থেকে তুতু মারলাম। আলী রে, আমারে কতল না করিয়া কি জন্য তুমি উইটা গেলা? আজ রাতে আলী বলে, রে কাফের শোনো রে, তোমার সঙ্গে আমার যুদ্ধ দুনিয়ার কোন মাল সম্পদ কিছু নিয়া না, তোমার সঙ্গে আমার জিহাদ হলো, লড়াই হলো আল্লাহর সন্তুষ্টি রাসূলের জন্য। ও দুনিয়ার কাফের, তুমি নিজ থেকে যখন আমার চেহারার মধ্যে তুতু মারলা, আমি আমার অন্তরের মধ্যে একটা গুসা চলে আসছে, ব্যক্তিগত একটা আক্রোশ তোমার প্রতি আমার সৃষ্টি হয়ে গেছে। আর আমি যদি ব্যক্তিগত আক্রোশ নিয়ে তোমার গলার মধ্যে চুরি চালাই রে, কাল হাসরের ময়দানে আমি আলী কতলকারীদের কাতারে দাঁড়াইতে হবে। যাও রে যাও, দেখা হবে অন্যদিন। কেন কেন? আমার নবী বলে, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ, কাউকে ভালোবাসবা আল্লাহর জন্য, কারো সঙ্গে দুশমনী হবে আল্লাহর জন্য। চিৎকার দিয়ে বলা লাগবে ঠিক কিনা? কাফের চোখে পানিগুলো ছেড়ে দেয়, ডাক দিয়ে বলে, আলী, ওরে আলী, এত চমৎকার আদর্শ, এত সুন্দর শিষ্টাচার ব্যবহার আলী রে কে তোমাদেরকে শিখাইছে? ওই আমার দ্বীনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ শিখাইছে। ডাক দিয়ে কাফের বলে, আলী রে, তোমার নবীর একটু দেখাইবানি, কাছে যাওয়ার সুযোগ দিবানি। ও আলী, যেই নবীর কাছে গেলে এমন শিক্ষা পাওয়া যায়, নিজের আত্মগরিমা ত্যাগ করে শত্রুকে ছেড়ে দেওয়া যায়। ওরে আলী, ওই নবীর কাছে একটু নিবানি, আমি মন ভরে দেখব, তার হাতে হাত রেখে কলেমা গ্রহণ করে ঈমানদার হইয়া যাব। কুরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না, ঈমানদার দেওয়ানা আজ চায় মদিনা। বলো ঈমানদার দেওয়ানা আজ চায়। শাক্কাল কামারা সিরাজ মুনীরা, কুরআনে ঘোষণা। আকাশের চাঁদকে ডাক দেয় নবীজি, জমিনে আসো না। নবীর ডাকে নবীর ডাকে আকাশের চাঁদ টুকরো হয়ে দুই কানা।
ইমানদার দেওয়ানা যেতে চায় মদিনা। জোরে জোরে কোন আল্লাহু আকবার। খাইবারের প্রান্তে আলীর কোলে নবী সাইয়েদেনা আসরের নামাজ কাজা হয়ে যায় নবীকে জাগায় না। আকাশের সূরজ আকাশের সূরজ ডাক দিয়ে কয় নবী আলী নামাজ পড়ো না। ইমানদার দেওয়ানা যেতে চায় মদিনা। যাওয়ার ইচ্ছা আছে না নাই? একবার মনটা খুলে কন্যা ইয়া রাসূলুল্লাহ, আরেকবার কন্যা রে মা ইয়া হাবিবাল্লাহ। একটু সামনের দিকে আগাই বাবা। উলুহিয়াত গেল ইবাদত আল্লাহর জন্য, জোরে কোন ঠিক কিনা? মুসলমান 3 নাম্বার হলো আসমাই ওয়া সিফাত, আল্লাহর গুণ বাচক নাম সমূহ আমরা বিশ্বাস করি, জোরে কোন ঠিক কিনা? আল্লাহর 99টা নামের মধ্যে 3টা নাম হলো খাস নাম, আল্লাহ রহমান রহিম। ও পৃথিবীর মানুষ, দুনিয়াতে কাজীর কলার জমিনে যদি কেউ নাম রহিম হয় বা রহমান হয়, তাফসীরের মধ্যে আসছে গো ওই রহমান নামওয়ালা বান্দাকে কোনদিন রহমান বইলা ডাক দেওয়া যাবে না, তারে আব্দুর রহমান বলা লাগবে। কারণ রহমান নামওয়ালা মানুষটাকে আব্দুর রহমান বলে ডাক দেয়া ওয়াজিব। যে ব্যক্তি শুধু রহমান বলবে সে ওয়াজিব তরকের গুনাহগার হইয়া যাবে। আরে মুসলমান, আল্লাহর নামগত বিষয়গুলোর প্রতি ঈমান আছে না নাই? তারপরে আল্লাহ পাক ওহির ভাষায় বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ওয়া আমানা, যারা ঈমান আনয়ন করবে। ইমাম জালালউদ্দিন সুয়ুতি লিখে ঈমান কার মতো আনবেন, যে বেটা কয় নামাজ পড়ি নাতে কি হইছে, ঈমান আছে? কয় কি কয় না? ওরে মুসলমান, ঈমান আনা লাগবে কাদের মতো? ইমাম জালালউদ্দিন সুয়ুতি, যিনি তাফসীরে জালালাইন শরীফের মুসান্নিফ। ও পৃথিবীর মানুষ, যিনি 7ম শতকের মুজাদ্দিদ, যিনি আমার নবীকে 75 বার দেখেছেন, ইমাম সুয়ুতি লিখেন ওয়া আমানা আয় আমানা কামা আমানা আসহাবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমানদারের মতো বলা যাবে না। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলে যারা ঈমান আনবে, ইমাম সুয়ুতি লিখে কাদের মতো? সাহাবায়ে কেরামের মতো। জোরে কোন মারহাবা, আর বড় করে কোন মারহাবা। এই সাহাবীদের শান এত উপরে, দুনিয়ার কোন পীর বুজুর্গ ওলি আব্দুল গাউস কুতুবের সম্মান এত উপরে হওয়া সত্ত্বেও রাসূলুল্লাহর আদনা একজন সাহাবীর সাথে তুলনা চলে না। জোরে কোন ঠিক কিনা? আমার নবী বলে পৃথিবীর মানুষ শুনো, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ের রাশিদিনিল মাহদিয়িন মিন বাদি ওয়া আদু আলাইকা বিন নওয়াজিস। একটু বড় করে কোন আল্লাহু আকবার। আমার নবী বলে আমি রাসূলুল্লাহর সুন্নাত তোমাদের জন্য আবশ্যক। আমি নবীর পরে গো আমার খুলাফায়ে রাশিদিনদের সুন্নাত তোমাদের জন্য আবশ্যক। আমি নবী জানায়া দেই রে উম্মত, আমি নবী জানায়া দেই রে উম্মত, আমার বিদায়ের পরে মিন বাদি ওয়া আদু আলাইহা বিন নওয়াজিস, তোমাদের চরমদন্ত দিয়ে আমি রাসূলুল্লাহর সাহাবায়ে কেরামের সুন্নতকে কামড়ে ধরবা, যেন কোনো কাফের বাতিল বেঈমান নড়াইতে না পারে। জোরে কোন আল্লাহু আকবার। অন্য হাদিসের মধ্যে আমার নবী বলে আসহাবি কান্নুজুম এ বিআই ইকতাদাইতুম ইহতাদাইতুম। আমি রাসূলের সাহাবীরা হলো গো আকাশের নক্ষত্রের ন্যায়। ও আমার হাজির করার মুসলমান, পায়ে হাত দিয়া বলি রে বাবা, বেয়াদবি নিবেন না। এই কাজীর কলার মানুষের আর সুনাম আছে, বড় জ্ঞানী গুণী মানুষই অঞ্চলে আছে। আমি একটা কথা বলি রে বাবা, আমাদের মাথার উপরে আসমান আছে না নাই?
আসমান একটা না, দুইটা না, তিনটা না। আল্লাহ কোরআনের মধ্যে বলে ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। আল্লাহ মানুষের মাথার উপরে একটা নয়, দুইটা নয়, 7টা আসমান সৃষ্টি করেছে। এর মধ্যে প্রথম আসমানের নিচে তারা আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আল্লাহ কোরআনের মধ্যে কয় ইন্না যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব ওয়া হিফযাম মিন কুল্লি শাইতানিম মারিদ। আমার আল্লাহ কয় আমি পৃথিবীর নিকটতম আসমানের নিচে অসংখ্য অগণিত নক্ষত্র দ্বারা সাজাইছি। ও আমার কাজীর কলার মুসলমান, এই তারকার কোনো হিসাব আপনাদের হাতে আসেনি? একটু জোরে কোন আসেনি? আল্লাহর সৃষ্টি এত বড়, জোরে কোন মারহাবা। এই পৃথিবীর সবচাইতে গবেষণা কেন্দ্র মহাকাশ নিয়ে নাসা, তাদের কাছেও কোনো খবর নাই। এক বন্ধু একটা কথা মনে হইছে বাবা, এক বন্ধু আরেক বন্ধুরে দেখলে খালি গফ মারে। জোরে কোন কি মারে? গফ মারে না নিবা? ডাক দিয়ে কয় দুস্তর লোকে দেখা হইছে, একটা খুব পছন্দ করে, কিন্তু দেখলি একটা কুছায়া রাখে আছে নাই মন। এক বন্ধু আরেক বন্ধুরে দেখে দুস্তরে তোরে দেখি বেটা আমার নানার কথা মনে গেছে। তোর নানার আবার কি হইছে? চেহারা সোনায় কি মিল আছে নাকি? কয় না। কয় কি? আল্লাহ আমার নানার এমন সম্পদ দিছেন রে, উট বকরি দুম্বা বেড়াজ, এই গোয়াল গরু তৈতো, এই গোয়াল গরটা এত বড় আসিন, একটা গুড়া ছাইরা দিলে আরেক দরজাটা বাইরিতে 15 বছর লাগতো। আচ্ছা এটা কি বিশ্বাসের গপ না অবিশ্বাসের গপ? হ্যাঁ মনে মনে কই এটা কি আজগবি কথা কইছে, এটা কেউ বিশ্বাস করবো জীবনে? হে ডাক দিয়ে কই দোস্ত তোরই কথা হইনা আমারও দাদার কথা মনে গেছে। তোর দাদা আবার কি হইছে? আমার দাদারে আল্লাহ এত লম্বা লাড়ি দিছেন রে, এটা দিয়ে আসমানের তারা গুনতো, মাঝে মাঝে তারারে সরাইয়া দিত, ডাইরেক্টটা বামেরটা সামনে আনতো। তাই নাকি? কয় হা। বাচ্চারে দোস্ত তোর দাদারও তো লম্বা লাড়ি, তুই তো কুনানো হকের তোর দাদার বয়ল গরু, তোর দাদা। এর মানে কি? বুদ্ধির ঘরে যুক্তি আছে, বুদ্ধির ছাল কুমড়া, সব বুদ্ধির মাথায় বাড়ি একটা নানাল সামরা। কথা কোন ঠিক কিনা? আপনি কাউরে দুনিয়াতে বুদ্ধি আর যুক্তি দিয়ে হারাইতে পারবেন না। আল্লাহ সবাই যুক্তি দিছে, বুদ্ধি দিছে, এগুলো ভালো কাজের ব্যয় করতে হবে। কথা কোন ঠিক কিনা? এই বন্ধুই আবার কিছুদিন পরে দেখা হইছে, ইদুঙ্গা তো পারছে না হারাইতো। এর পরের দিন ডাক দিয়ে বন্ধুরে পাইছে, পাই আবার দুস্তরে তোরে দেখে মনটা খুশি গেছে। আবার কেরে হাল করাই কালাই এমন একটা স্বপ্ন দেখছি রে, দেখে আর মনটা শান্তি নাই, খালি তোরে খুঁজতাছি মনে মনে। কি দেখছো? ওই দেখি গলা গলি হইরা রাস্তা দিয়ে হাঁটতাছি, আর রাস্তার ডান দিকে হইছে দইয়ের নদী, জোরে কোন কেন নদী, আর বাম দিকে হইছে পাতলা পায়খানার নদী। আমি বেড়া দেখি মুসরা হাইয়া দইয়ের নদী পইরা গেছি গা, আর তুই মুসরা হাইয়া ওই পায়খানার নদী পইরা গেছ। আচ্ছা এটা কোনো স্বপ্ন হইলো? ধরেন দেখছে। এই বন্ধু বুঝতে পারছে, হেরে শরম দিবার লেগে কইছে, ডাক দিয়া কয় তে দোস্ত হের পরে কি হইছে? দুরুবেড়া এইভাবে ফিসলা হাইয়া বললে কি আর ঘুমো তখন যায়? ফালদা উঠে হারে গেছি গা, আর বাহিরে ঘুমাই পারছি না। ও দোস্ত এর পরের অংশ আমি দেখছি। কি দেখছো? আমি দেখি দুইজন কেগলাইয়া কুগলাইয়া সাঁতার দিয়ে রাস্তা তুলছি, উঠটা সামনাসামনি দাঁড়াইছি। তুই হোস এখন কি তা করতাম? আমি কই একটা কাজ কর, তুই আমারে লিয়া দে, আমি তোরে লিয়া দে। এখন কার দিকে গেছে? কথা কোন ঠিক কিনা? দুনিয়াতে মানুষকে আল্লাহ মেধা দিছে, কিন্তু মানুষ মেধা ভালো কাজে ব্যয় করে না। এটারও কিন্তু জবাব দিতে হবে আল্লাহর দরবারে। জোরে কোন ঠিক কিনা? একটু মহব্বতে কোন মারহাবা। বাইরা আবার আমার নবীর ব্যাপারে এবার শুনুন, হাদিসের মধ্যে দেখি আমার নবী বলে আমার সাহাবীরা হলো গো আকাশের নক্ষত্রের মতো। একজন সাহাবীকে যদি কেউ ইতাআত করে তার হেদায়েত নসিব হয়ে যাবে। একটু মহব্বত নিয়ে বসেন। আল্লাহর নবীজি জীবনে কত দুঃখ যন্ত্রণা সহ্য করেছে, কোনদিন গো আমার নবী বদদুয়া দেয় নাই। কিন্তু আমার ভাইরা মক্কার জমিনের মধ্যে আমার নবী যখন নামাজে আল্লাহু আকবার বলিয়া রুকুতে সিজদায় গেছে, আমার নবীর মাথা মোবারকের উপরে উটের পচা নারী বুড়িগুলো ছাপাইয়া দিছে। আমার নবীজি মাথা উঠাইতে পারে না। আল্লাহ নবীজির সাহাবী আবু বকর দৌড়ায় আসছে, এসে মাথা থেকে সরাইয়া দিছে। তাকায়া দেখে রে আমার নবীর চোখ মুবারক দিয়ে পানিগুলো গড়গড়ায়া পড়ে। আমার নবী কান্দে, আবু বকর কান্দে। আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ কোন পদক্ষেপ নিন। আমার নবী বলে আবু বকর রে
মক্কার কেউ আমার চিনে না, যদি চিনত রে আমি নবীর সাথে এমন করতো না, তারা বুঝে না আমি রাসূল বদদুয়া দিব না। আমার নবীজি তায়েফের ময়দানে গেছে, নবীজির দুদিক থেকে পাথরগুলো মারা হয়েছে, আল্লাহ নবীজির দেহ মুবারক থেকে পানির মতো রক্তধারাগুলো বেয়ে বেয়ে পড়েছে, আমার নবীজি বেহুশ হয়ে গেছে। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বেহুশ হয়ে গেছে, আমার নবীকে আবার দাঁড় করায়া দিছে, আমার নবীজি আবার হাঁটা ধরছে, দুই দিক থেকে পাথরগুলো মারা হয়েছে। আমার নবীজির কানের কাছে জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি ও ইয়া রাসূলুল্লাহ, নবী গো, একটাবার আপনি আদেশ করুন, একটাবার আপনি আদেশ করুন। ইয়া রাসূলুল্লাহ, ওই উহুদের পাহাড়টা আমি কাঁধে করে এনে এই তায়েফের জমিনে ছেড়ে দেব, পৃথিবীর মানচিত্র থেকে তায়েফটা নিশ্চিহ্ন করে দেব। আল্লাহর নবী চোখের পানিগুলো ছেড়ে দেয় আর ডাক দিয়ে বলে, জিবরাইল তুমি কি জানো না আমি গজবের নবী না, আমি হইলাম রাহমাতুল লিল আলামিন। আরে জিবরাইল, আমি গজবের নবী না, আমি রাহমাতুল লিল আলামিন। আমার উম্মত চিনে না, বুঝে না, আমি বদদুয়া দিব না। কিন্তু আল্লামা কাজী আইয়াজ লিখে, আমার নবীজি এত দুঃখ, এত যন্ত্রণা, এত কষ্ট সহ্য করলেন, তারপরেও আমার নবী বদদুয়া দেয় নাই। কিন্তু মুসলমান, আল্লামা কাজী আইয়াজ লিখে, দুনিয়ার মানুষ লা তাসুবু আসহাবি, আমার নবীর হাদিস, আমার নবীর হাদিস খুব মনোযোগ। আমার নবী বলে, লা তাসুবু আসহাবি ফা ইন্নাহু সায়াজিবু কওমুন ফি আখিরিজ জামান ইয়াসুবুনা আসহাবি। হে পৃথিবীর মানুষ, আমি রাসূলুল্লাহ জানায়া দেই, তোমরা আমি রাসূলের সাহাবায়ে কেরামের মন্দ বলিও না, গালিগালাজ করিও না, এদের দুষ্টুটি নিয়ে আলোচনা করিও না। আখিরিজ জামানার মধ্যে এমন একটা দল বের হয়ে যাবে যারা আমার সাহাবায়ে কেরামের মন্দ বলবে। আমি রাসূল জানায়া দেই, পৃথিবীর মানুষ, ওয়ালা তুসাল্লা আলাইহিম, তোমরা এদের জানাজার মধ্যে যাইবা না, ওয়ালা তুসাল্লামাহুম, এদের সঙ্গে দাঁড়ায়া নামাজ পড়বা না, ওয়ালা তুজালিসুহুম, এদের সাথে বসবা না, ওয়ালা তুনাকিহুম, এদের সঙ্গে মেয়ে বিয়ে দিবে না, মেয়ে বিয়ে করাবে না। আমি রাসূল জানা দেই, এরা যদি রোগ আক্রান্ত হয়ে যায় তারপরেও দেখতে যাইবা না, এদের সাথে কোনো কথা বলবা না, কারণ আমি রাসূলুল্লাহর সাহাবীরা, আমি রাসূলুল্লাহর প্রাণ। জানোনি যে সাহাবী আমার হাতে হাত রেখে ঈমান গ্রহণ করেছে, ঈমান গ্রহণের পরে স্ত্রী সন্তানের মায়া ত্যাগ করে আমি রাসূলুল্লাহর কদমের তলে জীবনটা দান করে দিয়েছে, এরা হলো আমি রাসূলুল্লাহর সাহাবী। চিৎকার দিয়ে বলা লাগবে ঠিক কিনা? আরে আমার কাজীর কোলার মুসলমান, বড় করুন একটা ঘটনার দিকে আগাবো, মনটা নরম করে দিবেন একটু। প্রাসঙ্গিক কথাও আমি বলবো। আমার রাসূল একদিন মসজিদে নববী শরীফের মধ্যে বসে তিনি বর্ণনা করছেন বা কথা বলতেছেন। আমার নবীজির সামনে গো অসংখ্য সাহাবায়ে কেরাম বসা। আল্লাহর নবীজি ডাক দিয়ে বলতেছে, ও দুনিয়ার সাহাবীরা শোনো, দুনিয়ার উম্মতেরা শোনো, আন-নিকাহু সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। ওরে সাহাবীরা, বিয়ে হলো আমি রাসূলুল্লাহর সুন্নাত। মারহাবা কো, আস্তে কইলেন কেন? মারহাবা কইতারেন না নাকি? যারা বিয়ে শাদী করছেন না বলে আমরা করছি না, তে মারহাবা কইয়া কি করব? কথা কোন ঠিক কি না? আমার নবী বলে, বিয়ে হলো আমি রাসূলুল্লাহর সুন্নাত, যার উপর এটার আবশ্যকতা থাকার পরেও, যোগ্যতা থাকার পরেও বিয়ে করে না, জেনা ব্যভিচার করে এমনি সামনে বেড়ায়, আমার নবী বলে ফালাইসা মিন্নি, আমি রাসূলুল্লাহর দলভুক্ত নয়। এই কথা আমার নবী যখন বলল, নবীজির মজলিসের মধ্যে একজন সাহাবী ছিল, যেই সাহাবীটা দেখতে কালো, চেহারা বেশি সুন্দর নয়, ঠোঁটগুলো মোটা মোটা, দাঁতগুলো বড় বড়। হাদিস শরীফের মধ্যে নাম আসছে হযরত সাদ সালামী। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবীরা আমার নবীকে কতটুকু পছন্দ করতেন, কতটুকু ভালোবাসতেন আমরা একটু দেখব গো।
সালামি তখন পর্যন্ত বিয়ে করে নাই। আমার নবীর হাদিস কানা শুনে তার মনটা নরম হয়ে গেল। আমি এত নামাজ পড়লাম, এত রোজা রাখলাম, এত ইবাদত করলাম, তারপরেও কি নবীজির একটা সুন্নত না মানার কারণে আমি বুঝি এমন হয়ে যাব? আস্তে করে আদবের সাথে বের হয়ে গেছি। যাইতে যাইতে মদিনার আনাচে কানাচে প্রত্যেকটা ঘরের দরওয়াজায়, যেই ঘরের মধ্যে বিবাহযোগ্য কন্যা রয়েছে, প্রত্যেকটা ঘরের মধ্যে বিয়ের জন্য অফার দেয়। কিন্তু তার চেহারা কালো, দেখতে সুন্দর না, চেহারা বিশ্রী, দেখতে বেশি সুন্দর না, সম্পদ নাই, বড় কোনো বংশ নাই। এই জন্য কোন মেয়ে তার সঙ্গে বিয়ে বসতে রাজি হয় না। 1 মাস নয়, 2 মাস নয়, 8 মাস পর্যন্ত বিয়ের জন্য চেষ্টা করলো। একদিন আমার নবীজির সামনে চলে গেছে। আল্লাহ নবীজি সমস্ত সাহাবীদের সঙ্গে কথা বলে, এই সাবধান, আমার নবীজি সাহাবীদের সঙ্গে কথা বলে রে। ওই সময় সালামি মাথাটা নিচু করে চোখের পানিগুলো টপ টপ করে চারে। আমার নবী সালামির দিকে এভাবে তাকায় বলে, সাহাবী রে, আমি রাসূলের দরবারে আইসা তুমি কাঁদো। ও সাহাবী, তোমার মনে এমন কোন দুঃখ, এমন কোন কষ্ট, যেই দুঃখ কষ্টের কারণে আমি নবীর দরবারে আইসা কান্দো রে সাহাবী, আমাকে কি বলবা না? সালামি কাপা কাপা কণ্ঠে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি অনেক দিন পূর্বে, আজ থেকে 8 মাস পূর্বে বলেছিলেন বিয়ে আপনি রাসূলুল্লাহর সুন্নাত, যার উপর করার দায়িত্ব যার দরকার সে যেন বিয়েটা করে নেয়। ওগো নবীজি, যদি বিয়ে না করে তাইলে সে আপনি নবীর দলভুক্তই হবে না। এই ভয় নিয়ে আমি মদিনার প্রত্যেকটা ঘরের দরওয়াজায় বিয়ের পয়গাম দিয়েছি। ওগো নবীজি, আমার চেহারা ভালো না, সুরত ভালো না, এই জন্য কোনো মেয়ে আমাকে বিয়ে করতে রাজি না। আমার অর্থ নাই, প্রাচুর্য নাই, টাকা নাই, পয়সা নাই, সৌন্দর্য নাই, এই জন্য কোনো মেয়ে আমাকে বিয়ে করতে রাজি হয় নাই। আল্লাহ নবী বলে, ওরে সালামি, মন খারাপ করিও না, আমি নবী নিজে উকিল হইয়া তোমারে বিয়ে পড়ায়া দিব। আরো জোরে করুন আল্লাহু আকবার। চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, নবী সারা নাই রে কোনো দাম। আসল পরিচয় আমরা নবীজির গোলাম, বলো না গায় আসল পরিচয় আমরা নবীজির গোলাম। জবানটা ছেড়ে দিয়ে কন্যা আল্লাহু আকবার। আমার নবী বলে, রে সাহাবী, মন খারাপ করিও না, আমি রাসূল নিজে উকিল হইয়া তোমার বিয়ের ব্যবস্থা করব। সাহাবী চোখের পানিগুলো মুছে ফেলল, ডাক দিয়ে আমার নবী বলে, সালামি রে, তুমি বিয়ে করবা, তোমার কোনো পছন্দ আসেনি? চিৎকার দিয়ে কন্যা আল্লাহু আকবার। আর একটু জোরে কন্যা আল্লাহু আকবার। একটু মনটা নীরব করে শান্ত মনে বসে যান, ভালো লাগবে। আমার নবী কয়, তোমার কোনো পছন্দ আসেনি? ভাইরা আমার, যারা বিয়ে করেছেন অথবা ভাই বিয়ে করে নাই, যারা মুরব্বী ছেলে বিয়ে করান নাই, মেয়ে বিয়ে দেন নাই, এদের সকলেরই আজকের আলোচনাটা শোনা দরকার। বাস্তবতার নিরিখে কথা বলবো, অনেক মাসালা সামনে আসবে। ও আমার কাজীর কোলার মা বোনেরা গো, কান লাগায়া শোনো গো মা। ও আমার বাবার মনটা নরম করে দিয়ে শোনেন। আমার নবী সালামিকে বলে, রে তোমার কোনো পছন্দ আসেনি? সালামি কয়, না পছন্দ নাই। আমার দুনিয়ার মুরব্বীরা ছেলেরে বিয়ে দেওয়ার পূর্বে, মেয়ে বিয়ে করানোর বিয়ে দেওয়ার পূর্বে জিজ্ঞাসা করবেন, মা বাবা তোর পছন্দ আসেনি? কারণ বিয়ের মধ্যে পছন্দকে প্রাধান্য বেশি দেওয়া হয়। জোরে কোন ঠিক কিনা?
আল্লাহ নবী প্রশ্ন করার পরে সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার পছন্দ নাই, আপনার পছন্দই আমার পছন্দ। ছেলে মেয়েও বলবে, বাবা আমার পছন্দ নাই, আপনার পছন্দই আমার পছন্দ। এটা হলো সাহাবীর সুন্নাত, জোরে কোন ঠিক কিনা? কিন্তু আমার নবী বলে, বিয়ের জন্য পাত্রী নির্বাচন করতে গেলে কিছু মাসালা নিরূপণ করা লাগে মুসলমান। মনে রাখবেন, দুনিয়ায় ব্যবসায় যদি একবার লোকসান, এটার ঘাটতি আরেক বছর ফুরানি যায়। কিন্তু মই মুরব্বীরা বলে, আমি শুনেছি যারা বিয়ের মধ্যে টগে যায়, এই টগা কোনদিন আর ফুরায় না। কথা কোন ঠিক কিনা? আমার নবী বলে, উম্মত, আমি রাসূলের দেখানো পথে যদি তুমি বিয়ে করো, জীবনে টগবা না। হাদিস আবু হুরায়রা বর্ণনা করে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم تنكح المرأة لأربع لمالها ولحسابها ولجمالها ولدينها فاظفر بذات الدين। আমার নবী বলে, উম্মত, যদি তোমার বিয়ের বয়স উপনীত হয়ে যায়, যেই কন্যাকে বিয়ে করবা তার মধ্যে চারটা গুণ দেখবা। জোরে কোন কয়টা? একটু জোরে কোন কয়টা? আরো জোরে বলা আছে রে। চারটা গুণ দেখবা। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, এক নাম্বার কি? লিমালিহা, এক নাম্বার হলো মেয়ের বাবার সম্পদ আছে নি দেখবা। মারহাবা। অনেকে কই, হুজুরি দলিলটা একটু পাইতাছি, এটা কোন দিন আছে? এই দলিলটা একটু পাইতাছি। যেই কারণে খুঁজতেছেন, এটা ওই কারণে না রে বাবা। কারণ আপনি যদি ধনবান দেখে বিয়ে করেন, তার মেয়ের দুনিয়ায় নিয়ে চলতে যায় যদি মুসিবতে পড়ে যায়, আমার নবীজি যদি মুসিবতে পড়ে যান, শ্বশুর বাড়ি থেকে কিছু টাকা পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা করবে। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? এটা হলো দুনিয়ার লাভ। আর আমার নবী অন্য হাদিসের মধ্যে বলি, ও উম্মত, জানোনি রে উম্মত, এমনও সংসারী মেয়ে রয়েছে যেই মেয়েটা ছোট রেখে বাবা মারা গেছে, মা মেয়েটাকে পর্দা, নামাজ, কালাম, কোরআন শিখায়া বড় করছে, কিন্তু এতিম মেয়েটা অর্থের অভাবে বিয়ে দিতে পারে না। উম্মত রে, তুমি যদি নিজে আমি রাসূলের সুন্নাত মানিয়া ওই এতিম মেয়েটাকে বিয়ে করিয়া তার গার্ডিয়ান হইয়া যাও, তার মাতার ছায়া হইয়া যাও, কাল হাসরের ময়দানে আমি নবী তোমার জামিনদার হইয়া যাব। ইতিম দেখে বিয়ে করলে আখিরাতের লাভ, সম্পদ দেখে বিয়ে করলে দুনিয়ার লাভ। জোরে কোন ঠিক কিনা? দুই নাম্বার হলো ওয়ালি হাসাবিহা, ভালো বংশ দেখবা। মনে রাখবেন গো, ভালো বংশের মানুষের আচরণ বিধি ভালো হয়। তিন নাম্বার হলো ওয়ালি জামালিগা, আমার বন্ধুরা সুন্দর দেখবেন। চার নাম্বার হলো ওয়ালি দীনিহা, দিনদারি দেখবেন। এর দুনিয়ার মানুষ আমার নবী বলে, উম্মত ফাজফার বিজাতিদ দ্বীন, ও মুসলমান, দিনদারি দেখবা। আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। নবী কয়, দিনদারি দেখবা, দিনদারি দেখবা, দিনদারি দেখবা। দিনদারি কি? ও কাজী করার মুসলমান, যেই মেয়ের বাবার টাকা আছে, ভালো বংশ আছে, ভালো সুন্দর আছে, কিন্তু নামাজ নাই, রোজা নাই, কোরআন নাই, পর্দা নাই, কালাম নাই, ওই মেয়ের টাকা, সম্পদ, ওই মেয়ের বংশ মর্যাদা, ওই মেয়ের সৌন্দর্য তোমাকে শান্তি দিবে না। আমার নবী কয়, যদি টাকাও থাকে, সম্পদও থাকে, পাশাপাশি নামাজও থাকে, তইলে তুমি মিয়া মিয়া। জোরে কোন ঠিক কিনা? কিন্তু দুনিয়ার মানুষ, আমার নবী বলে, দিনদারি দেখা লাগবে, পর্দা দেখা লাগবে, নামাজি কিনা দেখা লাগবে, ওই মেয়ে কোরআন পড়তে পারে কিনা দেখা লাগবে। বাবার এই ঘরের মধ্যে কোরআনওয়ালা একটা নারী আনো, তোমাকে কোরআনওয়ালা একটা সন্তান দিবে। জোরে বলুন ঠিক কিনা? আর ঘরের ভিতরে যদি তুমি তোমার মতো করে আনো, মনে রাখবা এই ওয়াজগুলো তোমার ভালো লাগতে পারে, নাও লাগতে পারে। আল্লাহর নবীর হাদিসের অনুসরণে যদি তোমার জীবন সঙ্গী বাছাই করো, আমার আল্লাহ এই সংসারের মধ্যে রহমত দিবে। জোরে কোন ঠিক কিনা?
আস্তে আস্তে সংক্ষেপ করে দিচ্ছি। আমার নবী বলে, রে সাদ সালামি পছন্দ আসেনি? সাদ সালামির জবাবে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার কোনো পছন্দ নাই গো নবীজি, আপনি যার সঙ্গে দিবেন আমি তাকে মাথা পেতে মেনে নিব। আমার নবী বলে, আমি মদিনার সবচাইতে সম্ভ্রান্ত দামি ফ্যামিলি, দামি সম্ভ্রান্ত ধার্মিক ফ্যামিলি, বড় ধনবান, ওই তার কন্যা আমুল আল কারশিজার নাম, তার একটা কন্যা আছে যে বড় সুরসী, রূপসী, গুণবতী, আবেদা, জাগেদা, আলেমা, জামেলা। আমি নবী গো তোমার সঙ্গে ওই মেয়ের বিয়ের সম্বন্ধ পাকা করে দিলাম। যাও রে যাও, দৌড়াইয়া যায় তার বাড়িতে পয়গাম পৌঁছাও। জবান খুলে কন্যা আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। जय जागारे बालों को बासर सतार बोले ना, जय जागारे बालों को बासर सतार बोले ना। प्रेम को दिया प्रेम मोरे रे दयाल, प्रेम तो मोरे नाम मरहबा। अल्लाह 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 अल्लाह। प्रेम को दिया प्रेम मोरे रे दयाल, प्रेम तो मोरे नाम मरहबा। अल्लाह 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 अल्लाह। प्रेम हंसाई प्रेम कांदाई रे दयाल, এই তো প্রেমের পাওনা দয়াল রে। প্রেমে হাসাই প্রেম কান্দাই রে দয়াল, এই তো প্রেমের পাওনা। তোমার জন্য এ হানি মে হইল রে দেওয়ানা। প্রেম তো দিয়া প্রেম মোরে রে দয়াল, প্রেম তো মোরে নাম মরহবা। আল্লাহ আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু বলা যাবে নি আল্লাহু আকবার? আমরাল কারশির বাড়িতে চলে যাও, আমি নবীজি তোমার জন্য বিয়ে নির্ধারণ করলাম। সাহাবী চোখের পানিগুলো মুছে আর মনে মনে ভাবে, আমার নবী যখন উকিল হইয়া গেছে আর কোনো চিন্তা নাই। জোরে কোন ঠিক কিনা? মনে আনন্দ নিয়া আমরাল কারশির বাড়ির দিকে রওনা। যাইতে 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 ওই সাহাবী আমর আল কারশির বাড়ির দরওয়াজায় যায় সালাম দিছে। সালামের জবাব আসলো। দরজা খুলে মেয়ের বাবা বের হইয়া ডাক দিয়ে বলে, কে তুমি? কই আমি নবীর সাহাবী। কি নাম তোমার? কই সাদ সালামি। কি জন্য আসছো? কই আমার নবীজি আপনার কন্যার সঙ্গে বিয়ের পয়গাম দিয়া পাঠাইছে। ওই ব্যক্তি বলে, রে সাহাবী, আমি জানতে চাই রে তোমার যে পয়গাম দিয়া পাঠাইছে পাত্রকে? কই আমার নবী আমার নিজের বিয়ার পয়গাম আমারে দিয়া পাঠাইছে। জবান খুলে কন্যা আল্লাহু আকবার। আমর আল কারশির সঙ্গে সাদ সালামির কথা চলে। ভিতর থেকে পর্দানসীন ওই মেয়েটা দরজার মধ্যে কান পাইটা শুনে বাইরে কি কথা হচ্ছে। মহিলাটা ভিতর থেকে মেয়েটা কান দিয়ে কথাগুলা শুনতেছে যে আমার নবীজি তারে জামাই বানায়া পাঠাইছে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার।
আমরার কাশি যখন দেখলো সে নিজে দামান, এমন সময় তার পা থেকে মাথা পর্যন্ত তাকাইলো, তাকাইয়া দেখতেছে হায় হায় রে, আমার মেয়ে তো সুন্দরী, রূপসী, গুণবতী, আবেদা, জাগেদা, আলেমা, জামেলা, এত গুঞ্জার, এমন সুন্দর মেয়ের সঙ্গে আমি কেমনে এমন একটা কালো চেহারা, সুন্দর না, ঠোঁট গুলো মোটা, দাঁত গুলো বড় বড়, কেমনে আমি তার সাথে আমার কন্যার বিয়ে দেই? না রে না, আমার পছন্দ হয় নাই তোমারে, তোমার কাছে আমার মেয়েরে বিয়ে দেব না। চোখের পানিগুলো চেরি বাড়ির ভিতর থেকে বের হয়ে যায়, নবীর দরবারের দিকে রওনা হয়ে গেল। ওইদিকে ভিতর থেকে দরজা খুলে মেয়েটা বের হইয়া একটা ডাক দিছে, বাবা গো, ও বাবা, আমার নবী যারে জামাই বানায়া পাঠাইছে রে বাবা, আমি মেয়ে তার চেহারা দেখি না, আমার নবী আমার জন্য যাকে নির্ধারণ করছে গো বাবা, আমি মেয়ে তার কদম তলে জীবন যৌবন দিতে রাজি। ও বাবা, আজকে নবীর পয়গাম সালাত সালামের পিরান নাই, যদি সালাত সালামি আমার নবীর দরবারে যায় কই আপনি পছন্দ করেন নাই, আমার নবীর মনে কষ্ট আসবে গো বাবা, আপনার জীবন ধ্বংস হয়ে যাবে, আপনি জান্নাত হারাইবেন। বাবা গো, আজকে বিয়ের পয়গামে রাজি হইয়া আপনি চাইলে জান্নাতটা আমার নবীর কাছে চাইতে পারতেন। ও গো আমার বাবা, আমি মেয়ে রাজি, আপনি যান সালাত সালামি নবীর কাছে যাওয়ার আগে আগে আপনি বাবা নবীর দরবারে দৌড়াইয়া যান। ওই আমরা মদিনার পাগল, আমরা নবীর পাগল, আমরা মদিনার পাগল, আমরা নবীর পাগল, মদিনার ওই দুলবালি মোর, মদিনার ওই দুলবালি মোর, নয়নের কাজল, মদিনার পাগল, আমরা নবীর পাগল। জবান ছেড়ে দিয়ে বলুন ঠিক কিনা? আমরার জিকির নবী 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 নবী, দো চোখে মদিনার ছবি, আমরার জিকির নবী নবী, দো চোখে মদিনার ছবি, নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি, জীবনের সকল আমরা নবীর পাগল, আমরা মদিনার পাগল। জোরে জোরে করুন আল্লাহু আকবার। আমরার কাশি চোখের পানিগুলো চাটতে চাটতে সামনের দিকে আগাচ্ছে, পিছন থেকে রে সাহাবী নবীর দরবারে পৌঁছার আগে সাহাবীরে পাশ কাটিয়া আমলার কাশি নবীর দরবারে যাইয়া কদম জড়ায়া বলে, নবী গো, ও গো মায়ার নবীজি, আমার কন্যা আপনি নবীর হাতে সঁপে দিলাম, যেই জায়গায় দিবেন সেই জায়গায় রাজি। মারহাবা কইতেন না? আরো জোরে করুন না মারহাবা। আর আমরা দেশের বিচ্ছাইন এখন মাই গো, জামাই যদি একটু দাঁড়িয়ে হয় পছন্দ করি না, বুড়া বুড়া লাগে। কি লাগে? বুড়া বুড়া বলে লাগে। জোরে কইতেন না নাউজুবিল্লাহ। যদি কোনো বোন দাড়িকে অপছন্দ করে, আপনার ইচ্ছা নেই দাড়িওয়ালা বিয়ে করেন না, কিন্তু যদি বলেন আমি অপছন্দ করি দাড়িকে, ইমান থাকবে না। জোরে বলুন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? এটা রাসূলের সুন্নাত, এটা রাখা ওয়াজিব শব্দ। যে দাড়ি কাটে হাদিসে আসছে, সেজন্য রাসূলের কলিজার মধ্যে কুর লাগায়া দেয়। চিন্তা করতে পারেন মুসলমান, এটা রাসূলের সুন্নাত। মারহাবা কো। আমলের দিকে সুন্নাত, আইনের ক্ষেত্রে ওয়াজিব। আল্লাহু আকবার গো। আমরার কাশি বলি, রাসূলুল্লাহ নবী গো আমি রাজি, আমার মেয়েও রাজি। সাহাবী দেখে রে সে পৌঁছার আগে আগে যায় রাজির খবর পৌঁছায়া দিছে। এই জন্য বাড়িতে কি করছে আর সাহাবী বলে নাই। কথা কোন মারহাবা। আমার নবী বলে, সাহাবী বিয়ে করবা, মোহর আসেনি? কি আসেনি? আরো জোরে কোন কি আসেনি? আমাদের সমাজে বিয়ে করে কিন্তু মোহর দেয় না, রুজি করে না, মাসে 15,000 কয় মোহর দে 15 লাখ।
এর বেসলে 15,000 বাড়িতে না কয় 15 লাখ শব্দ। ফতোয়ার কিতাবের মধ্যে আসছে গো মিলকান বুদআ, মোহর সাধারণ কোন বিষয় নয়, স্ত্রীর সতীত্বের দাবি মোহর। ও স্বামীগণ, মোহর কি জিনিস জানোনি? যদি কোনো ব্যক্তি বিয়ে করলো কিন্তু স্ত্রীর মোহরা না আদায় করলো না, এমনি এমনি জীবন যাপন করে মারা গেল, কাল হাসরের ময়দানে আমার নবী বলে বিয়ে করলো কিন্তু মোহর দিল না, মোহর না দিয়া ইন্তেকাল করলো, কাল হাসরের ময়দানে ওই বিয়ে করা মোহর না দেনেওয়ালা ব্যক্তিটাকে আমার আল্লাহ জেনাকারীদের কাতারে দাঁড় করায়া দিবে। জবান খুলে কন্যা নাউজুবিল্লাহ। জেনা কইরা জেনাকারী হইছে, আর আপনি মোহর না দিয়া জেনা করু হইছেন, জোরে কোন ঠিক কিনা? মোহর আদায় করাই লাগবে, এটা বাধ্যতামূলক। আপনি কিছু দিয়া হইলেও মাফ চাওয়া লাগবে, তবে মোহর দিবেন যতটুক দরকার, যতটুক সামর্থ্য ততটুক, জোরে কোন ঠিক কিনা? আপনি যা রুজি করেন ওই রুজির উপর সন্তুষ্ট হইয়া যতটুকু দেওয়া যায় এতটুকু দিবেন, পারলে নগদ আদায় করে দিবেন, এটা আরো ভালো, জোরে কোন ঠিক কিনা? ওরে মুসলমান, শুধু ওয়াজ শুনলে হবে না, ওয়াজের ভিতরে আমি অনেক মাসালা বলেছি 2 ঘন্টায়, কিন্তু এই মাসালাগুলো আমাদের জানা দরকার আছে না নয়? বিয়ে করে সংসার করে মোহর দিবার নামে খবর নাই, স্ত্রীরে গরুর হালের ফাজুন দিয়া ফিটায়, না রে না, এটা সুন্নত না। বিবিরে যত ভালোবাসবেন আপনার ঘরের ভিতরে তত রহমত নাজিল হবে, জুড়ে কোন ঠিক কিনা? আল্লাহ নবীর নিকট কষ্ট করা হলো, নবী পৃথিবীর সব চাইতে মধুর সম্পর্ক কোনটা, মধু কোন জিনিসটা? আমার নবী কয় যেই ঘরের মধ্যে স্বামী স্ত্রীর যত বেশি ভালোবাসা, এর চাইতে মধুময় জিনিস পৃথিবীতে আর কিছু নাই। আবার প্রশ্ন করে তিক্ত জিনিস কি? কই যেই ঘরের স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই, ওই ঘরের মতো তিক্ততা পৃথিবীর আর কোনো কিছুতে না। আরে মুসলমান ভাই বোনেরা, স্বামী স্ত্রী ঝগড়া করবেন না, ফাসাদ করবেন না, একে অন্যজনের পরিপূরক হয়ে জীবন যাপন করবেন, ভালোবেসে দিন যাপন করবেন। আর বোনদেরকে বলবো স্বামীর খেদমত করবা গো মা, ও মা স্বামীর খেদমত করবা, স্বামী বড় ধন জাননি। আমার নবী বলে উম্মত, আল্লাহর পরে যদি আর কাউরে সেজদা দেওয়ার কথা বলতাম, আমি নবী প্রত্যেক স্ত্রীগণদেরকে তাদের স্বামীর পদতলে সেজদায় লুটাইয়া পড়ার কথা বলতাম। অর্থাৎ স্বামীর এত দাম, যার কদম তলায় যার খেদমতে তুমি মায়ের জান্নাত, জুড়ে কোন ঠিক কিনা? এরে মুসলমান, নবীজি বিবিদের সঙ্গে কি আচরণ করত? আমার নবীজি আম্মা জান আয়েশারে মুখে তুইলা মাঝে মধ্যে খাওয়াইতেন। আপনি 12 বছর বিয়া করছেন, এক দুঙ্গা খাওয়াইছেন বলে হুজুর শরম করে। এই শরম সেই শরম না, বিবিরে এক লোকমা খাবার তুইলা দিলে সুন্নত আদায় হয়, এটার মাধ্যমে স্বামী স্ত্রীর ভালোবাসা বাড়ে, ওই ঘরে রহমত বাড়ে, জোরে কোন ঠিক কিনা? আল্লাহ নবীজি বলে মোহর আসেনি, মারহাবা কো, আরো জোরে কোন মারহাবা। আমার নবী বলে মোহর আসেনি, সাহাবী মাথাটা নিচু করে দিছে। আবু বকর কই ইয়া রাসূলুল্লাহ, নবী আমি সাআদ সালামীর বিয়ের মধ্যে 200 দিরহাম আমি উপহার দিলাম। ওমর বলে আমি আর বাদ যাব কেন, আমিও দিলাম। উসমান বলে আমিও দিলাম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দিল। 800 দিরহাম হইয়া গেল, মারহাবা কো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা দেওয়ার পরে সাআদ সালামীর হাতের মধ্যে 800 দিরহাম হয়ে গেল। মেয়ের ইজাজত নিয়ে বাবার মাধ্যমে আমার নবী বিয়ে পড়ায়া দিছে, মারহাবা। আমার নবী বলে সাহাবী যাও, বিবির কাছে যাও, রাত্রির বেলায় বাস শুরু করে রওনা করবে। বিকেল বেলা যখন রওনা করলো, যাওয়ার পথে একটা বাজার সামনে পাইছে, খুব মনটা নরম করে দিবি। ওই বাজারের মধ্যে যাওয়ার পরে গো, ওই বাজারের মধ্যে যাওয়ার পরে সাআদ সালামী মনে মনে ভাবে বিবির কাছে যাব, খালি হাতে কেমনে যাই? বিবির কাছে প্রথম যাব, খালি হাতে কেমনে যাই? নবী তো বলেছে বড় সুন্দরী, বড় গুণবতী, আমি বিবির কাছে এমন চেহারা লয়া কেমনে যাই, কিছু উপহার নিয়ে যাই। সাআদ সালামী বাজারে
জুয়েলার্সের দোকানে ঢুকে গেছে, ঢুকে কখনো কানের দুল, নাকের ফুল, গলার হারের মধ্যে হাত দেয় আর বাছাই করতেছে কোনটা পরলে বেশি সুন্দর দেখাবে। এখন পর্যন্ত কিন্তু দেখে নাই, কথা কোন ঠিক কিনা? সাহাবী মনে মনে কয় কোনটা পরলে বেশি ভালো লাগবে, কোনটা পরলে বিবিরে বেশি সুন্দর লাগবে। যাচাই করতেছে, বাসর ঘরে যাবে খালি হাতে কেমনে যাইবে, কিছু অলংকার গয়না গাঁটি নিয়ে যাবে, 800 দিরহাম মইটের ভিতরে মারহাবা কোন। সাহাবী বিবির জন্য কখনো ইটা ধরে, কখনো কানের ফুল, কখনো নাকের ফুল, কানের দুল, গলার হার ধরে গো। হঠাৎ করে পিছন থেকে একটা ডাক কানের মধ্যে চলে আসছে, কে যেন ডাক দিয়ে বলতেছে, আন্নাফির, কে আসো গো, কে আসো গো, আমার দিনের নবী যুদ্ধের ময়দানে যাবে, কে আসো রে ইমানদার মুসলমান, নবীর পক্ষে যুদ্ধের ময়দানে লড়াইয়ে যাবে, এমন কে আসো, চলে আসো, জুড়ে কোন আল্লাহু আকবার। সালামীর কানের মধ্যে আওয়াজ চলে আসছে, সঙ্গে সঙ্গে সালামী নীরব হয়ে গেল। যেই কানের দুলটা হাতে নিয়েছিল, ওই দুলটার দিকে তাকায়, আরেকবার মনে মনে ভাবে, বাসর ঘরের মধ্যে সুন্দরী বিবি অপেক্ষায় আছে, বড় সম্ভ্রান্ত ফ্যামিলি, বড় পরিবার, আমার নবীজি নিজে বিয়ে পড়াইছে, হাতের মধ্যে কানের দুল, গলার হার গুলো এরকম ভাবে ছেড়ে দিল। সালামী মনে মনে ভাবে, আল্লাহ, আমার নবী যাবে যুদ্ধের ময়দানে শত্রুদের সামনে, আমি কেমনে আমি বাসর ঘরে বিবির কাছে যাই, ওই রাতটা তো ভালো কাটবে না, মন শান্তি পায় না। চিন্তা করতে করতে নিয়ত সহি করে নিয়েছে, না গো না, বিবির কাছে যাব না, আমার নবীর সঙ্গে যুদ্ধের ময়দানে চলে যাব। হযরতে সাদ সালামী কানের ফুল, নাকের ধুলিগুলো কিনলেন না, কিনে 800 দিরহাম দিয়ে একটা গোড়া কিনলেন, একটা তলোয়ার কিনলো, কালো একটা কাপড় কিনলো, একটা ঢাল কিনলো, কালো কাপড়টা যুদ্ধের শিরস্ত্রাণ, যুদ্ধের পোশাক পরলো। সবাই জানে সাদ সালামী বাসর ঘরে বিবির কাছে যাবে, কেউ যেন চিনতে না পারে গো, এই জন্য কালো একটা কাপড় দিয়ে মুখটা এরকম ভাবে বেঁধে ফেলছে, মুখটা বেঁধে ফেলেছে, বেঁধে ফেলে গুড়ার উপরে উঠিয়া সকল যোদ্ধাদের দলের ভিতরে ঢুইকা গেছে, কেউ তারে চিনতে পারে নাই, যার যার পথে রওনা হয়ে গেছে যুদ্ধের ময়দানে। ইতিহাস সাক্ষী, যুদ্ধ করতে 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 এক পর্যায়ে সাদ সালামীর বুক বরাবর একটা তীর এসে লেগে গেল। আল্লাহর নবীর সাহাবী ঘোড়ার উপর থেকে যুদ্ধের ময়দানে মাটিতে পড়ে গেল। যেই মাত্র মাটিতে পড়ে গেছে রে, কাফের বেঈমানগণ চতুর্দিক থেকে তীর বল্লম দিয়া সাদ সালামীকে ওই জায়গার মধ্যে শহীদ করে দিয়েছে। একটা আঘাত করছে, তার মুখে কাফরটা সরে গেছে, শহীদ হয়ে গেছে। একজন সাহাবী যুদ্ধ করতে করতে হঠাৎ করে ডান দিকে তাকায়া দেখে আল্লাহর নবীর সাহাবী সাদ সালামী বাসরে যায় নাই, নবীর কদম তলায় জীবন দেওয়ার জন্য চলে আসছে। সাহাবী ডাক দিয়ে বলে, দেখছো নি রে, সাদ বিবির কাছে যায় নাই, যুদ্ধের ময়দানে আসছে, শহীদ হয়ে গেছে। মুহূর্তের মধ্যে যুদ্ধের ময়দানে খবর প্রচার হয়ে গেছে। যাইতে 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 আমার নবীজির কান পর্যন্ত খবর চলে গেছে। আমার নবীজির কানের মধ্যে সাদ সালামীর শহীদের খবর যখন চলে গেল, যুদ্ধের ময়দানের উপস্থিতির খবর, শহীদের খবর যখন চলে গেল, আমার নবীজি পাগল পারা হইয়া সাদ সালামীর রক্তাক্ত সেই শহীদ দেহটার দিকে দৌড়াই আসছে।
আসিয়া হামাগুড়ি দিয়া আমার নবীজি সাহাবীর দেহখানা আমার নবীজির ওর মুবারকের মধ্যে সাহাবের মাথাটা রাখলো, চতুর্দিক দিয়া সাহাবীরা একটা ঘেরাও দিয়ে রাখলো। আমার নবীজি সাহাবের চেহারার দিকে তাকায়া এমন করুণ সুরে একটা কান্না দিছে গো। সাহাবীরা বলে জীবনের নবীকে কত কান্না করতে দেখেছি। আমার নবীজির বিবি খাদিজা মারা গেছে, নবী কান্না করেছে। আমার নবীজির চাচা হামজা মারা গেছে, শহীদ হয়েছে, নবী কান্না করেছে। কিন্তু সাদ সালামি যেদিন শহীদ হইল রে, আমার নবীজি এমন করুণ সুরে একটা কান্না দিছে, আমরা সাহাবী অন্য কোনদিন এমন ভাবে কাঁদতে দেখি না। আল্লাহ নবীজি সাদের চেহারার দিকে তাকায় কাঁদলো। এক পর্যায়ে আমার নবীজির নুরানি হাত মুবারক দিয়ে চোখের পানিগুলো মুছে দিছে। সাদের চেহারার দিকে তাকায় একটা মুস্কি হাসি দিছে, মারহাবা। কিছুক্ষণ মুস্কি হাসি দেওয়ার পরে আবার নবীজি ডান দিক দিয়ে মুখটা ঘুরাইয়া নিছে। উপস্থিত সাহাবীদের মধ্যে একটা যুবক বয়সের সাহাবী ছিল, যিনার নাম হলো হযরতে আবু লুবাবা। আবু লুবাবা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, জীবনে কত কান্না করতে দেখেছি আপনি নবীকে, কিন্তু কোনদিন এমন করুণ ভাবে কাঁদতে দেখি না। এর কারণ কি? আমার নবী বলে, রে সাহাবীরা, জানোনি এই সাহাব 8টা মাস পর্যন্ত বিয়ের জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরছে, কিন্তু কোন জেনা ব্যভিচারে লিপ্ত হয় নাই। আমি রাসূলুল্লাহর সুন্নাত কামনায় মন থেকে ঘুরছে। এর সাহাবীরা, আমি রাসূলুল্লাহর দরবারে একদিন কান্না করল। আমি নবীজি মদিনার সবচাইতে দামি পরিবার, বড় সম্মানী পরিবারের সঙ্গে বিয়ে পড়াইলাম। আমি নবী কান্দি রে, কি জন্য কান্দি জানো? এত দামি বড় পরিবারের সঙ্গে বিয়ে পড়িয়ে দেওয়ার পরে সাহাবী তার বিবি সুন্দরী শোনার পরেও তার বিবির কাছে যায় না। এত কষ্ট সাধনার পরে বিয়ে করলো, তারপরেও বিবির কাছে যায় না। আমি রাসূলুল্লাহর কদম তুলে জীবন দেওয়ার জন্য চলে আসছি। আমি এই জন্য যাদের আমি নবীর প্রতি প্রেম আর ভালোবাসা, মায়ায় আমি নবী কান্দি। আবু লুবাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি মুস্কি হাসি দিলেন কেন? হাসি দিলেন কেন কান্নার পরে? আমার নবী বলে, আমি এই জন্য কাঁদলা হাসলাম রে সাহাবীরা। আমি তাকায়া দেখি আমার সাহাবীর জন্য আল্লাহ জান্নাতের মধ্যে এমন একটা বউ আল্লাহ সাজায়া রাখছে রে, যেই স্ত্রীর সঙ্গে দুনিয়ার কোন নারীর তুলনা হয় না, দুনিয়ার কোন নারীর সৌন্দর্যের তুলনা হয় না, যেই স্ত্রীর সাথে দুনিয়ার নারীর কোন গুণের তুলনা হয় না। আল্লাহ পাক এত সুন্দর একজন বিবি তার জন্য জান্নাতে সাজাইয়া রাখছে। আমি আল্লাহ এই দৃশ্য দেখে আমি নবী আনন্দে হেসে দিছি। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি মুখটা ঘুরাইয়া দিলেন কেন গো নবী? ও নবীজি, আপনি মুখ মুবারক ঘুরাইলেন কেন? আরে সাহাবীরা, আমি তাকায়া দেখি আল্লাহ জান্নাতের দরওয়াজা খুলে দিয়েছে। একদর হোর গিলমানরা আমার সাহাবের রক্তাক্ত বডি কানা কুলে নেওয়ার জন্য, সাহাবকে কুলে নেওয়ার জন্য জান্নাতি হোরগণ এমন ভাবে দৌড়ের প্রতিযোগিতা করতেছে, কার আগে কে আয়েশা তারে কুলে নেবে। আমি নবী দেখি তাদের সামনের দুপাট্টা গুলো, অর্থাৎ তাদের ওড়না গুলো সরে যাচ্ছে। আমি নবী লজ্জায় মুখটা ঘুরাইয়া নিলাম, চিৎকার দিয়ে কন্যা আল্লাহু আকবার। রে কাবির কোনার মুসলমান যুবকেরা, নবীরে ভালোবাসো, নবীরে ভালোবাসো।
কত যুবক কতজন রে ভালোবাসে, ভালোবাসার জন্য জীবন দেয়। এই জীবন দেওয়ার মধ্যে কোনো সার্থকতা নাই, কোনো মান সম্মান নাই, ইজ্জত নাই। তুমি জানো নি, যদি কোনো যুবক আত্মহত্যা করে, বিষ পান করে কিংবা সুইসাইড করে মারা যায়, বড় কোনো আলেম তার জানাজা দেওয়া জায়েজ নাই। কথা কোন ঠিক কিনা? কেন জায়েজ নাই? এই কারণে জায়েজ নাই, কারণ মানুষ দেইকা জানতো এটা মহাপাপ। জুরে কোন ঠিক কিনা? কিন্তু তোমার জীবন যদি আল্লাহর জন্য হয়, নবীর জন্য হয়, এই জীবন দেওয়ার মধ্যে আমার আল্লাহর সন্তুষ্টি পাইবা, বীরত্ব পাইবা, জান্নাত পাইবা, আমার রাসূল পাইবা। আওয়াজ করে বলা লাগবে ঠিক কিনা? এই জন্য কাজীর কলার যুবকদের কদম ধরে বলি রে ভাই, জীবনে যদি সময় পাও, আমার রাসূল বিদ্বেষী কোন এজেন্টটা যদি দাঁড়ায়া যায়, নিজের বুকটা তাদের সামনে ধরে দিবা। নবী রাসূলদের কোনো মান সম্মান হানি হইতে দিবা না। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহর কোরআনের শানে, আল্লাহর শানে, নবীর শানে যদি কোনো বেয়াদবি কেউ করে, এটার বিরুদ্ধাচরণ করে, এটার দায়ে ইমানদার তার জীবনের বুকের তাজা রক্তগুলো ঢেলে দিতে আমরা চাই কি চাই না? এই জন্য আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, মুফতি আব্দুল আলিম মিয়া সাহেব। মনে রাখতে হবে মুসলমান, আমি আয়াতটা পড়েছিলাম যে ওয়া আমানা, মাত্র 3টা অংশের ব্যাখ্যা তখন দিছি। ওয়া আমানা আই আমানা কামা আমানা আসহাবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের ঈমান আনতে হবে সাহাবায়ে কেরামের মতো। আওয়াজ করে বলুন ঠিক কিনা? জবান ছেড়ে বলতে হবে ঠিক কিনা? নাকি যেমনে খুশি এমনি ঈমান আন লইব, আর জোরে করে এমনি ঈমান আন লইব? ওই তো না মুসলমান। সাবধান। আজকে কই নামাজ পড়ি না, কি হইছে? ঈমান আমার তাজা। নাউজুবিল্লাহ কইতেন না? এর মতো মিথ্যাবাদী আর আছে? আপনারা তো কইতেন না, না, কারণ আপনারাই তুই আসামি। কথা বল ঠিক কিনা? আরে রে ভাই, রমজান যাইছে, কবর আসেনি? জোরে খবর আছে? এই রমজানের ইজ্জত সম্মান করা দরকার আছে না নাই? সাবধান। এই রমজানে অনেকে পর্দা লাগাইয়া দোকানদারি করে। কিরে ভাই, সৈয়দকাতি 12 মাস গেছে, পর্দা দেশ না, এখন তুই পর্দাশীল হইছ কোন দিন থেকে? হুজুর কইেন না, ভিতরে কাস্টমার আছে। আর বর্তাবাড়ান রোজা রাখে না, হে আরাদিন বিড়ি টানতারে, কিন্তু রোজার নামে খবর নাই। জিগাইলে চাচা কি খবর, এখনো তো সন্ধ্যা হয় নাই। কো বাবারে আর কইস না, গ্যাস্ট্রিক। যদি কোন কি ঠিক গ্যাস্ট্রিক, আল্লাহ এই গ্যাস্ট্রিক দিয়ে আল্লাহর দ্বারা সার পাওয়া যাইব? যদি কোন সার পাওয়া যাইব? মায়ের একটা মারি করবো। সাবধান মুসলমান, এই বিষয়গুলো সাবধান। তারপরে আল্লাহ বলে وَعَمِلَ عَمَلًا صَالِحًا أي امتثل الأوامر واجتنب النواهي। এই পৃথিবীর মানুষ রাসূলের আনিত বিষয়গুলো যারা মানবে, নিষেধগুলো ছেড়ে দিবে। আওয়াজ করে বলুন ঠিক কিনা? একটু মহব্বতে করুন আল্লাহু আকবার। আজকে অন্যায় দেখলে যুবকরা, মুসলমান মনে রাখবেন, ইমানদার যখন অন্যায় দেখে, কোথাও কোন জেনা, ব্যভিচার, অন্যায়, মদ্যপান, জুয়ার আসর দেখে, ইমানদার সেটা বাধা দিবে। আওয়াজ করে বলুন ঠিক কিনা? মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ওয়া ইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আদআফুল ঈমান। আওয়াজ করে কোন আল্লাহু আকবার। আমি ওয়াকিয়ার আগে হাদিস বলেছিলাম ঈমান কেমনে মজবুত হয়, আর এই হাদিসের মধ্যে আমার নবী কয় কোথাও অন্যায় দেখলে তুমি হাত দিয়ে বাধা দিবা। জোরে কোন কি দিয়ে বাধা দিবা? আর যদি দেখো হাত দিয়ে পারো না, জবান দিয়ে দিবা। জবান দিয়ে পারো না, তাহলে অন্তর দিয়ে ঘৃণা করবা। আর খালি অন্তর দিয়ে ঘৃণা করলে আমার নবী কয় এটা বড় দুর্বল ঈমানের পরিচয়। কি ঈমানের পরিচয়? আমরা তো শুধু অন্যায়কে ঘৃণা করি না, অনেকে অন্যায়কে পছন্দ করে। জোরে কোন ঠিক কিনা? তাহলে বাবা, ঘৃণা করলে যদি অন্তর দিয়ে দুর্বল হয়, যে পছন্দ করে, এর ঈমান কত দূর আছে আপনারা তো বুঝেন। কথা বল ঠিক কিনা? সাবধান মুসলমান, আমার নবীজির আনিত বিষয়গুলো মানতে হবে, নিষেধগুলো ছেড়ে দিতে হবে। এই আমার ভাইয়েরা একটু মনোযোগী হয়ে যান। আল্লাহ নবীজি রাহমাতুল লিল আলামিন এত চমৎকার ভাবে বলি
এ দুনিয়ার মানুষ অন্যায় দেখলে হাত দিয়া বাধা দিবা, জবান দিয়া দিবা, জবান দিয়া না পারলে অন্তর দ্বারা ঘৃণা করবা। আজকে বাজান অন্তরের মধ্যে রাইখা বিষ বন্ধুর লগে ফরামিশ, কথা কোন ঠিক কিনা? ও দুনিয়ার মানুষ কেউ কাউরে ভালো বুদ্ধি দেয় না, কেউ কাউরে ভালো যুক্তিও দেয় না, কথা কোন ঠিক কিনা? আমাদের দেশ জাতীয় খেলার নাম কি আপনারা জানেন? কাবাডি। জোরে কোন কি বাড়ি? এটার মাধ্যম কি? একজনে হুরুজ উঠলে 10 জনে নিচে নামাই দেবেন, কথা কোন ঠিক কিনা? আমার আলাদা কেউ কেউ ভালো দেখতে পারি না। আমার রসুলের আদর্শ কি এটা ছিল? জোরে কোন ছিল? বাপুতে মিললে একটা গাদা কিনছে। জোরে কোন কি কিনছে? আপনারা গাদা চিনেননি? কিন্না বাপের একমাত্র ফুট ডাক দিয়ে ফুটরে, তুই আমার কলিজার টুকরা ফুট, তুই একটা বউ, আমি বাপের টানি। ফুটে উঠটা বইছে, বাপের টানটাছে। একদল মানুষের দিকে কয়, দেখ দেখে কিরকম বিয়াদব ছেলে, বাপটারে হাঁটাইয়া নিয়ে আরে আরাম করে যায়। আচ্ছা এই জাত কথা উনলে কি কোনো ফুটে বইব? যখন বইব ফাল দিয়ে লাইমে গেছে, বাবা ওখান তুমি উঠো। বাপে উঠছে, ফুটে টানতেছে, ছেলে উঠছে, বাপে উঠছে, ফুটে টানতেছে। একদল মানুষের দিকে কয়, দেখছো তো কিরকম কালফিটটা বাপ, কলিজার টুকরা ফুটটারে হাঁটাইয়া নিয়ে আরে বাপ আরাম করে যায়। এই কথা হুইমিয়া বাপে উঠে গেছে, বাপে লাইমে গেছে গা। তো ফুতরে কাজ কর, কয় কি কর, তুই ওইটা যা, আমি ওইটা যাই, গাদা ওইটা যা। তিনজন সমান তালে আসতেছে। আরেক দল মাঝে দেখতে কো দুস্তরে লোর একটা বাজি মারি, তো উদান নাই মাদান নাই, কের বাজি মারবি কো কসানি কেন কডা গাদা। হে কয় একটা কোনা 3 লাখ, কয় দূর বেড়া একটা কোনা 3 লাখ কেমনে? কয় ডাইনে বাবা যে দুইটা দেখো সিটাও গাদা, নাইলে যে কোনো একটা উঠতার, তো যে কোনো একটা। কথা বুঝেননি আমার? এই কথা হুইমিয়া বাপের উঠতে গেছে গুসা, কয় দেখছো তুই উঠছ তাও এক কথা, আমি উঠছি তাও কথা, এখন উঠছি না তাও কথা। দুশের কোন শেষ নাই। পুত্রে রাগ উঠে গেছে, কি করবি? ব্যাগকে দড়িটা বাইর করছি আব্বা, গাদার সামনের ফাউ বান বানছি, পিছের টাইম বান বানছি, মাঝখানটা গদাটা ঢোকা ঢোকাইছে, তুই সামনে দা খান্দল, আমি পিছিয়ে দা খান্দলই। বাপুতে গাদা কান্দলই হাঁটা দিছে, এক দূর হুলা মানতে ওই পাইলাম ঠিক। আটটা কি পাইলি ঠিক, আরা জীবন গাদায় মানুষটা এখন দেখ মাইন সেও গাদাটা নেই। কেউ কি দুনিয়ার কেউ ভালো যুক্তি চায়? জোরে কোন চায়? আমি তাফসীর থেকে একটা কথা বলি বাবা। আল্লাহ আদমরে বানাইবার সময় আল্লাহ পরামর্শ কার কাছে চাইছিল? একটু জোরে বলা লাগবে। আল্লাহ আদম বানানোর সময় পরামর্শ চেয়েছিল ফেরেশতাদের কাছে। জোরে কোন ঠিক কিনা? ফেরেশতাদের না করব আল্লাহ জানেনি, ফেরেশতাদের না করব আমার আল্লাহ জানেনি। জোরে কোন জানেনি? কাজের কলার মুসলমান, আল্লাহ ফেরেশতাদেরকে বলল আমি দুনিয়ায় খলিফা নির্বাচন করব, বানাবো। তারা কয় যাইয়া ফিতনা করব, ফাসাদ করব, অনেক আয়াত আছে, আমি যাব না সেদিকে। আমার আল্লাহ কয় ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি রে তোমরা তা জানো না। আল্লাহু আকবার। আরে মুসলমান, ফেরেশতা না করছে। এবার আমার প্রশ্ন, আদম বানাইবার ক্ষেত্রে ফেরেশতা যে না করব আল্লাহ জানতো, তাইলে জানলে আল্লাহ ফেরেশতারে জিগাইছে কেন? কথা কোন ঠিক কিনা? আর যদি বলেন যে আল্লাহ ফেরেশতা যে জানতো, এটা জানতো না, তাইলে আপনি কাফের হয়ে যাবেন। কথা কোন ঠিক কিনা? তাফসীর লিখে এখানে উদ্দেশ্য হলো, বিশাল কোন আয়োজন করলে আপনি একটা প্রস্তুতি মিটিং নেন, প্রিপারেশন মিটিং, যেটার মধ্যে অনেকে অনেক পরামর্শ দিবে, তবে মনে রাখবা সবাই ভালো পরামর্শ দিবে না। আপনার প্রয়োজনীয় পরামর্শ গ্রহণ করবেন, আর যেগুলো প্রয়োজনীয় এগুলোকে অ্যাভয়েড করবেন। আওয়াজ করে বলুন ঠিক কিনা? বাইরা আমার, আদম আল্লাহ বানাইছে, এই আদেশ আল্লাহ পাক। জোরে কোন ঠিক কিনা? এই দুনিয়ার জমিনের মধ্যে আদম আলাইহিস সালামকে সিজদা না করার কারণে ইবলিস মালউন হইছে। কথা বলুন ঠিক কিনা? ইবলিস মালউন হইছে। দুনিয়ার মুসলমান ওয়া আমিলু ওয়া আমালা ওয়া আমিলা আমালান সলিহা, আপনি যে নেক আমল করবেন, নেক আমল দিয়েই শুধু জান্নাত পাওয়া যাবে না, জান্নাত পাইতে হবে আমার আল্লাহর দয়া, রাসূলের শাফাআতে। জুড়ে বলুন ঠিক কিনা? তাহলে কি আমল ছাইরা দিবেন? আমল ছাইরা কাম হইব? কাম হইব না রে বাবা। মনে রাখবেন, আমল ছাড়া জান্নাত পাওয়া যাবে না। আল্লাহর হুকুম মানতে হবে। ইবাদতের মানে কি? আল্লাহর আদেশ মানা, নিষেধগুলো ছেড়ে দেওয়া। আওয়াজ করে বলুন ঠিক কিনা? আল্লাহ আদেশ করছে 30 দিন রোজা রাখতে হইব, কোনো কথা নাই, রাখতে হইব, কোনো প্রশ্ন নাই, কোনো অজুহাত নাই, কোনো গ্যাস্ট্রিক নাই। জোরে বল ঠিক কিনা?
আপনি কইলেও ঠিক না কইলেও ঠিক, আওয়াজ করে কোন ঠিক কিনা? সব ঠিক। কারণ আমরা কোনো বেঠিক কথা কইছি এখন তো মারহাবা কইদেন না। ইবলিস দুনিয়ার এমন একটা ইঞ্চি জায়গা নাই যেই জায়গার মধ্যে মালউন ইবলিস সিজদা করে নাই, রুকু করে নাই। তাফসীরের মধ্যে আসছে গো, যেই জায়গার মধ্যে ইবলিস শয়তান সিজদা করে, ওই জায়গার মধ্যে যদি আদম সন্তান সিজদা করে, ওই আদম সন্তানের সিজদা কবুল হবে না। এটা একটা মারিফতি কথা, একটু জোরে কোন মারহাবা। যেই মন কোন একটা ইঞ্চি জায়গা নাই যেখানে ইবলিস সিজদা করছে না, আমি জানতাম চাই তাহলে ওই জায়গার মধ্যে আদম সন্তান সিজদা করলে এই সিজদা কবুল হইতো না। তাহলে আদম সন্তান আমরা সিজদা করি কোন কথা কোন ঠিক কিনা? বাইরে আবার এই সিজদাটা করি কোন জায়গায়? মুফাসসিরগণ লিখে হাদিস সাক্ষী, আদম সন্তান যখন সিজদার জন্য মাথাটা ঝুঁকায় দেয়, আদম সন্তানের না কপাল মাটির নিচে লাগার আগে 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 আমার আল্লাহ তার কুদরতের কদমটা আদম সন্তানের মাথার নিচে বিছায়া দেয়। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। এই ইবলিস এত ইবাদত করলো, এত বন্দেগী করলো, কাম হইছে নি? তার ভিতরে আল্লাহর আদেশটা মানে নাই, আল্লাহর হুকুমটা মানে নাই। আল্লাহ তারে ছাড় দিছে। এই হযরতে মুসা পয়গম্বরের লগে ইবলিসের দেখা, জোরে কোন কার লগে দেখা? আর জোরে কোন কার লগে? মুসা নবী বলে, ইবলিস আল্লাহর সঙ্গে আমার প্রায় সম কথা হয়, এই জন্য পয়গম্বর মুসার নাম হলো কালিমুল্লাহ। ইবলিস রে, তুই চাইলে তোর জন্য একটু সুপারিশ করব, তুই এর সাথে সুপারিশ করব। কই আমার কোনো সুপারিশ নাই। মুসা পয়গম্বর বলে, তোর ব্যাপারে আমার আল্লাহর সঙ্গে আমার কথা হইছে। কই কি কথা? কই তুই যদি আদম নবীর কবরের পাশে আদম নবীজির কবরের কদমের কাছে যাইয়া রে ইবলিস এখনো সিজদা করস, আমার আল্লাহ তোরে মাফ দিয়া দিব। ইবলিস কয়, যেটারে জিন্দা থাকতে করছি না, এটারে মুর্দা হালতে কেমনে করব? আমার একটা ইজ্জত আছে না, কি আছে না? অহংকার করছে। জোরে কোন কি করছে? আমাদের সমাজের মধ্যে অহংকার আছে না নাই? বড় টাকা পয়সা হইলে অহংকার, বড় নেতা হইলে অহংকার, বড় বড় আলেম হইলে অহংকার, বড় বড় ইলমিওয়ালা যোগ্যতা হইয়া গেলে অহংকার। ও দুনিয়ার মানুষরি, অহংকার পতনের মূল অহংকার নেকা আমল পুরাইয়া সারকার করে দেয়। এক নাম্বার প্রমাণ হলো মুআল্লিমুল মালায়েকা ইবলিস। জোরে কোন ঠিক কিনা? ইবলিস এত বছর ইবাদত করলো, কিন্তু অহংকার আসার কারণে তার সমস্ত আমলগুলো সরে গেল। যারা বলুন ঠিক কিনা? এই ইবলিস দুনিয়ার এমন কোন মানুষ নাই, তার মতো ইলিমদার ইবলিসের মতো জ্ঞানী কোন মানুষ পৃথিবীতে আসবে না। আর আপনার জ্ঞান দ্বারা ইবলিস থেকে বাঁচতে পারবেন না। এই জন্য আল্লাহ শিখাইয়া দিছে, ওই শয়তান থেকে বাঁচতে হইলে আমি আল্লাহর নিকট ফানা চাও। আল্লাহ কুরআনুল কারীমের সর্বশেষে জানাইয়া দিছে, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। চিৎকার দিয়ে বলা যাবে নি আল্লাহু আকবার। ওগো নবী, আপনি বলুন, আমি মানুষের রবের নিকট আশ্রয় প্রার্থনা করি, আমি ইলাহের নিকট আশ্রয় প্রার্থনা করি, আমি তামাম বিশ্বের খালিকের নিকট আমি আশ্রয় প্রার্থনা করি। দুনিয়ার মানুষ আমি মালিকের নিকট আশ্রয় প্রার্থনা করি। কার কাছ থেকে? আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস। জানোনি মুসলমান, ইবলিস শয়তান এমন একটা নফস যেটা মানুষের অন্তরের মধ্যে ওয়াসওয়াসা দেয়। জোরে বলুন ঠিক কিনা? এই ওয়াসওয়াসা দিতে দিতে আমাদের সমাজের মধ্যে শয়তান যখন বর করে তখন মানুষের বুদ্ধি ঠিক থাকে না। জোরে কোন ঠিক কিনা? মানুষের আকল বন্ধ হয়ে যায়, আকলের দরওয়াজা বন্ধ করে দেয়, শয়তান খারাপ চিন্তা জাগাইয়া দেয়। সমাজে এমনও হইছে, বাবার দ্বারা মেয়ে দর্শন হইছে, এমন প্রমাণ আছে না নাই? জোরে কোন নাউজুবিল্লাহ, আরো জোরে কোন নাউজুবিল্লাহ।
আস্তাগফিরুল্লাহ বলে। আজকে ভাই এর কাছে বোন নিরাপদ নয়, এমন একটা পরিবেশ আমাদের মধ্যে চলে আসছে। আপনারা তো গ্রাম অঞ্চল, শহরের খবর তো নেন, আপনারা জানেন বাবার কাছে একটা উপযুক্ত মেয়েও মাঝে মধ্যে নিরাপদ থাকে না। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে করে নাউজুবিল্লাহ। বর্তমান দেশের পরিস্থিতির হালত এমন নাজুক হয়েছে, দেশের মধ্যে চুরি, ডাকাতি, রাহাজানি, খুন, ধর্ষণ বেড়ে গেছে। আওয়াজ করে বলুন ঠিক কিনা? মুসলমান, এগুলো থেকে আল্লাহ যদি আমাদেরকে হেফাজত করে, আমাদের ছেলে সন্তান পরিবারকে হেফাজত করে, সকলে বলেন আমিন।